আসসালামু আলাইকুম। সকলকে হিলফুল ফুজুর সংগঠনের পক্ষ থেকে জুমার দিনের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন আমরা শুক্রবার দিন আসলেই হিলফুল ফুজুর সংগঠনের পক্ষ থেকে কোনো না কোনো একটা সামাজিক কাজ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সেটার ধারাবাহিকতায় আজকে জুমার দিনে আমরা আমাদের মসজিদের মধ্যে একটা ভ্যাকুয়াম ক্লিনার মেশিন দিলাম। আমরা এই কাজটা আমাদের জুমার নামাজের সময় সকল মুসল্লিদের সামনেই করি। আমরা মেশিনটা কিনেছিলাম 2 দিন আগেই গরিপুর থেকে। আমি এবং সংগঠনের অন্যতম সদস্য মোহাম্মদ নাজমুল দুইজনে চলে আসি গরিপুর মেশিনটা কেনার জন্য। এই মেশিনটা আমাদের মসজিদের জন্য অনেক বেশি দরকার ছিল, যেহেতু আমাদের পাকা মসজিদ এবং মসজিদের মধ্যে কার্পেট আছে, সেগুলো পরিষ্কার করার জন্য এরকম একটা মেশিনের অবশ্যই দরকার। সত্যি কথা বলতে আমাদের মসজিদের জন্য এরকম একটা মেশিন দরকার সেটা প্রায় 5 বছর আগে মনে হয়েছিল, কিন্তু ভুলে যাওয়ার কারণে কিংবা অর্থনৈতিক কারণে সেটা আর করা হয় নাই। এরই মধ্যে আমাদের হিলফুল ফুজুর সংগঠনের একজন সদস্য উনি বললেন যে আমি মসজিদের জন্য কিছু টাকা দিতে চাই যাতে করে মসজিদের কিছু কাজ হয়। তখন তিনি আমাদের সাথে পরামর্শ করলে আমাদের মসজিদের জন্য একটা ভ্যাকুয়াম ক্লিনার দরকার, সেই বিষয়ে আমরা সিদ্ধান্তে আসি। বক্স থেকে মেশিনটা খোলার পরে যা বুঝতে পেরেছিলাম, মেশিনটার মধ্যে অনেকগুলো পার্ট আছে যেগুলো আলাদা আলাদা থাকে। এজন্য চেয়েছি এখান থেকে এটাকে কমপ্লিটলি রেডি করে নিয়ে যাওয়ার জন্য। দোকানের কর্মচারী আলহামদুলিল্লাহ সেটা আমাদেরকে খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেয়। এই মেশিনের যে মেইন তারটা ছিল খেয়াল করেছিলাম এটা যথেষ্ট লম্বা আছে, কিন্তু তারপরও পুরো মসজিদের মধ্যে যেহেতু এটাকে মুভ করাতে হবে এতটুকু তার কিন্তু যথেষ্ট হবে না। এজন্য আমরা আলাদা করে তার বক্স সবকিছু নিয়ে নেই যাতে করে এক জায়গা থেকে লাইন দিয়ে পুরো মসজিদটাকে পরিষ্কার করা যায়। এখন আসি এটার দাম নিয়ে। এই মেশিনটার দাম পড়ে বরাবর 8,000 টাকা। তার পাশাপাশি তার সকেট অন্যান্য জিনিস মিলে আরো 500 টাকা পড়ে। আর যেহেতু আমরা বাইক দিয়ে চলে গিয়েছিলাম আমাদের আর কোনো খরচ লাগে নাই, আমরা বাইকের পিছনে নিয়ে এটা মসজিদে চলে আসি। মেশিন কিনে আনার সময় আমরা যেখানে বাইক রেখেছিলাম সেখানে একজন ভাইয়ের সাথে পরিচয় হয়, নাজমুল ভাই। উনি গরিপুরে স্ট্রিট ফুড বিক্রি করেন, খুবই আন্তরিক মানুষ। আমাদের সাংগঠনিক কাজ পছন্দ করেন দেখে আমাদের দুইজনকে যথেষ্ট আপ্যায়ন করেন। আমরা মসজিদে যখন এটা হস্তান্তর করি সেই সময় উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের সাবেক সহসভাপতি এবং বর্তমান উপদেষ্টা আব্দুল হক সাহেব, সেই সাথে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর আরো কয়েকজন এবং হিলফুল ফুজুর সংগঠনের অন্যতম উপদেষ্টা আব্দুর রহমান কাকা। তো সকলে দোয়া করবেন হিলফুল ফুজুর সংগঠনের জন্য, আমাদের নতুন কমিটির জন্য। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে।